দোস্ত, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পরবর্তী ব্লগে তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। আর আজকে তো সানডে, আজকে অফিসের ছুটি। সেলিনা তো এখন আসেনি, আসবো করেই যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম 1-2 দিনের মধ্যেই চলে আসবে, কিন্তু এখনও আসতে পারেনি। এ কারণেই, কারণ বলছে আর 2 দিন থাকি, কারণ ওদিকে মেলা চলছে এখন। নতুন বছরের শুরুতে ওদের ওদিক মানে ওই সাইডে প্রচুর মেলা হয়। আজ এই গ্রামে, কালকে ও গ্রামে, এরকম মেলা হয়ে যায়। সেই আমি বললাম ঠিক আছে, তুমি মন ভরে মেলা দেখে নাও, তারপর তোমার যখন মন যাবে তুমি এখানে আসবে। দেখা যাক কবে আসে। আর রান্নাবান্না এখন হয়নি, রান্নাবান্না চাটা খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে। রান্নাবান্না করতে হবে, রান্না আজকে হবে ডিমের কারি। আর কাপড়গুলো, অর্থাৎ জামা কাপড়গুলো প্রচুর একটু নোংরা হয়েছে, সেগুলোকে একটু ক্লিন করতে হবে, কাছাকাছি করতে হবে। আর একটু মোছামুছি ঘরগুলো করতে হবে, কারণ আমরা মানে বিশেষ করে আমি, আমার স্ত্রী বা বিবি সেলিনা যাই বলো, ওই নোংরা থাকতে আমরা পছন্দ করি না। কারণ আমি প্রত্যেক দিন এগুলো ঝাড় দিই, মুছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্বাস্থ্যের পক্ষে অনেক বেটার। তাই এগুলোকে পরিষ্কার করতে হবে। আজকে প্রচুর কাজ আছে, তাই দেরি না করে প্রায় রান্নাটা আগে করে নিই, কাপড়গুলো ভিজিয়ে দিই, রান্নাটা করে নিয়ে কাপড়গুলো মানে ক্লিন করে ছাদে দিয়ে আসবো। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া হবে, দেখতেই পাবে তোমরা। চলো তাহলে রান্না করে নিই। দেখো আলু ভাজা শুরু করে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর ডিম আছে এখানে, এই যে। আর রান্না তো স্টার্ট করে দিতেই হবে, প্রায় বেজে গেলো একটা দিক করে, একটা বলছি 11টা বেশ বাজতে করলো। দেরি না করে, রান্না হলে অনেক দেরি হয়ে যাবে। আলুটা ভেজে নিই, তারপরে কারিটা হবে। দোস্ত, দুপুরে তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুয়ে পড়বো। বইকালতে একবার বাইরেতে যাব, বাইরেতে দেখাবো তোমাদের যে আমি কোথায় আছি না আছি, কী করছি। আর বাইরে দিয়ে একবার যাবো, কারণ রাত্রিরে ভাত খাওয়ার ইচ্ছা নেই। কিছু বেগুনি বা চপ কিনে এনে মুড়ি টুড়ি যদি খাওয়া যায়, সেটা চেষ্টা করবো, বুঝেছ। তাহলে আর সময় নষ্ট না করে একটু শুয়ে পড়ি, কারণ সানডে। আবার কাজ থেকে তো কালকে আবার মন্ডে, কাল থেকে তো আবার ডিউটি শুরু হয়ে যাবে। দোস্ত, আমি উঠে পড়েছি, আর এখন প্রায় বাজতে চলো 5:30, আজান দিয়ে দিয়েছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, কিছু করার নাই, একটু দেরি হয়ে গেল। তা এখন উঠে আমি কী করবো, একটু চা খেয়ে নেবো। চা খাবো না এখন, চাটা খাবো না, কারণ বাইরে থেকে চপ বেগুনি যেটা পাওয়া যাবে আনবো। আর রাত্রে ভাত খাবো না, কারণ ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো, রাত্রে ভাত না খেলে শরীরটা ঠিক থাকছে। আর এখন আমি একটু, কালকে 4টে ম্যাগি কিনেছিলাম, কাল একটা খেয়েছি, এখনও 3টে ছিল, তার মধ্যে আজকে একটা আমি নিয়ে নিয়েছি। চলো ম্যাগিটা হচ্ছে এখন। এরকম ম্যাগিটা তৈরি হচ্ছে, ও এখন উনুনে। আর এটা খেয়ে আমি বাইরে দিয়ে যাবো চপ ম্যাগি কেনার জন্য। একটা বিস্কুট কিনতে হবে, বিস্কুট শেষ হয়ে গেছে। দিয়ে আবার দিয়ে এসে ভালো করে চা করবো, চা করে মুড়ি খাবো। দিয়ে কী করবো, আর তো কোনো কাজ নেই। 2টো ম্যাগি কিনে আনবো, একটা রেখে দেবো, একটা রাত্রে খাওয়ার জন্য মুড়ি দেখিয়ে নেবো, দিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো, প্রায় তৈরি হয়ে গেছে মনে হয়। এবারে মশলাটা দেওয়ার পালা, মশলাটা দিয়ে দিই দেরি না করে। বলতে বলতেই বেগুনি কিনতে আর যাওয়া হয়নি। গিয়েছে আমার একটা নিচে একটা দোস্ত আছে, তাকে পয়সা দিয়ে দিয়েছিলাম। সে ফোন করেছিল বাড়িতে যাবে, আমি ঠিক আছে তুমি যাচ্ছ যখন, আমি আর যাবো না, তুমি নিয়ে চলে আসবে। তা খেয়ে নিয়েছি, আর ভিডিও বানাইনি, কারণ ভালো লাগেনি, কারণ শরীরটা একটু খারাপ করছে যেটা মনে হচ্ছে। তাই খেয়ে দিয়ে এবারে রেডি হয়ে গেছে, শুয়ে পড়বো, কারণ বেশি দেরি না করে। আর চোখগুলো দেখতেই পাচ্ছ একটু ফোলা ফোলা হয়ে গেছে, কারণ একটু ঘুম ঘুম পাচ্ছে। তাহলে সকাল করেই শুয়ে পড়বো। আর এই ভিডিওর মধ্যে সেরকম কিছু তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ বাইরেতে যেতেই পারিনি। তা পরবর্তী ভিডিও অনেক ভালো ভালো বাইরে যাবো, দেখাবো, অসুবিধা নেই তোমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, সেলিনা দেখা এখন এলো না, কবে আসবে দেখাই যাক। এলে তো আচ্ছা তরিকে সে ভিডিও বানানো হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।